আছো? দেখো ভেটকি মাছ ভাজছি। তো ভেটকি মাছটা দেখো নুন হলুদ মাখিয়েছি, দেখানো হয়নি, তো আমি এটা বলে দিচ্ছি পরে। একটু নুন আর হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়োতে মাখিয়েছিলাম, তো একটু লাল লাল হওয়ার জন্য। তো এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এর মধ্যে রেখে দিলাম। দেখো বন্ধুরা, বড়ি দিয়ে ঝোল করবো। হ্যাঁ, বড়ি দিয়ে ঝোল। দেখো একটু জিরে ফোড়ন দেবো, ভেটকি মাছ তো একটু জিরে ফোড়ন দেবো। আর তার মধ্যে দিয়ে দেবো আমি একটু অল্প একটু টমেটোটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি রেখেছিলাম লঙ্কা, হলুদ আর জিরের গুঁড়ো গুলে রেখেছিলাম, আর একটু গুলে নিচ্ছি। আর সঙ্গে গোটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, তেলের ওপর দিইনি, কেন লঙ্কাটা পুড়ে কালো হয়ে যাবে। এই দিয়ে দিলাম তেলের ওপরে। দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নাড়তে হবে, মশলাটা কাঁচা গন্ধ হবে না। দেখো, আর একটু সামান্য জল দিলাম, কিন্তু তেল ভীষণ কম, তেল বেশি দিও না, শরীরের পক্ষে ভীষণ খারাপ। এই যে বড়িগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখো বড়িগুলো কি সুন্দর ভেজে রেখেছিলাম না, এই দিয়ে দিলাম বড়িগুলো। দিয়ে একটু বড়িগুলো দিয়ে তেলে নেড়ে নিতে হবে, অল্প একটু ধনেপাতা দিয়ে নেড়ে নিতে হবে। দেখো, তারপর দিয়ে দেবো আমি সেটা আমার ফুটানো জল করে রেখেছিলাম, ফুটানো জল। হ্যাঁ, অ্যাকোয়াগার্ডের জল। দেখো, তো দিয়ে দিলাম জলটা। দেখো, এই দেখো বড়িটার সঙ্গে দিয়ে মশলার সঙ্গে দিয়ে কষে নিলাম, কারণ মশলা তো বেশি না, এটা খুব হালকা মশলা দিতে হয়। বড়ি দিয়ে জল। দেখো মাছগুলো দেখেছো কি সুন্দর করে ভেজেছি আমি। এই দেখো, কিন্তু খুব কড়া ভেজো না, কড়া ভাজলে একদম মাছের টেস্ট নষ্ট হয়ে যায় বাবা। এই দেখো সুন্দর করে মাছ একদম ভাঙবেও না, কালারটাও হবে সুন্দর, কাঁচাও হবে না। আচ্ছা, সঙ্গে আমি ধনে পাতাটাও দিই, অনেক সময় কাঁচা ধনে পাতা দেয়, কিন্তু ডাঁটিগুলো থাকে তো সিদ্ধ হয় না, ওটা আবার ইনফেকশন হয়ে যেতে পারে, তার জন্য আমি দিয়ে দিলাম ফুটির ওপরে। তো আর একটু সামান্য জল দিলাম, বড়ি আছে যে জলটা টেনে নেবে। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, জাস্ট হচ্ছে একটু হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম সামান্য, একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ভেবেছিলাম, কিন্তু দিলাম না। তো দেখি বন্ধুরা এটা কেমন হয়। দেখো হয়ে গেলে আমি পরে রেসিপিটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আমি আসছি তাহলে 5 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, আমি এসে গেছি। আমার দেখো ভেটকি মাছের ঝোলটা দেখাবো বলে দেখো আমি ঢেলে নিলাম। দেখো ভেটকি মাছের ঝোল। দেখছো বন্ধুরা, দেখো ভেটকি মাছের ঝোল আমি করে নিয়েছি। বড়িগুলো দেখো ভেজেছি, কি সুন্দর গোটা গোটা আছে। দেখো, ভাবছো বড়িগুলো এরকম কালার হয়েছে কেন বলো তো, এটা তো ভাজা হয়েছিল অন্য তেল দিয়ে। দেখো বন্ধুরা, ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থেকো। কবিতা রান্নাঘর।